হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবার দুটো মজাদার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো দেখো, প্রথমেই রান্না করে নেব মাছের মাথা দিয়ে পাঁচমেশালি সবজি। তো সেই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়েছে, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো এরপর ফোড়নটা লাল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখো, ফোড়নটা আমার প্রায় হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। তো একে একে সব সবজিগুলো আমি দিয়ে নিচ্ছি। তো সব সবজি আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, আর তারপর দেব লবণ। তো লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে আমি ভেজে নেব। এরপর আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো সবজিগুলো একটু ভাজা হয়ে এসেছিলো। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে মাছের মাথাটাও একটু সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো মাছের মাথা দিয়ে আমি আর একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো দেখো, এই মশলাটা আমি এর মধ্যে দেব। এর মধ্যে আছে জিরে, আদা, রসুন। মশলাটা দিয়ে দিলাম। তো এই মশলাটা দিয়ে এবার ভালো করে আমি সবজিটাকে কষে নেব। মাছের মাথা দিয়ে এই সবজিটা খেতে অসাধারণ লাগে। বাড়িতে একবার বানিয়ে আপনারাও খাবেন, দেখবেন দারুণ লাগে। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা দিতেই হবে, নইলে টেস্টটা সেরকম আসবে না। তো আমার কষা হয়ে গেছে। তারপর কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এরপর আমি চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার চাপাটা খুলে দেখে নেব কত দূর হয়েছে সবজিটা। তো দেখেই বোঝা যাচ্ছে সবজিটা আমার প্রায় হয়ে এসছে। তো দেখো, নামানোর পরে এরকম লাগছে। অসাধারণ হয়েছিল খেতে। এরপরে আরেকটা মজাদার রেসিপি করব, সেটা হচ্ছে শুক্তো। তাই জন্য আগে উচ্ছেগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। উচ্ছেগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপরে উচ্ছেগুলোকে তুলে নিয়ে আমি কাঁচা কলা এটাকেও ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এবার একে একে বাদ বাকি সবজিগুলো আমি ভালো করে এই ফোড়নটার সাথেই ভেজে নেব। গাজর, সজনে ডাঁটা,
আর বাদবাকি বেগুন যা আছে এগুলো এমনি এই ফোড়নের সঙ্গে হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর আলু, কাঁচা কলা, উচ্ছে এগুলো অবশ্যই আগে ভেজে নেবেন, কারণ এগুলো না ভেজে নিলে শুক্তোতে কাঁচা এরকম ভাজলে টেস্ট পাবেন না, সেরকম ভালো হবে না। তো শুক্তোতে দেখো আমি ওই মশলাগুলোই দেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি, আর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কাঁচা কলা, আলু আর উচ্ছে। তো ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, এরপর মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে আছে রাঁধুনি, সামান্য জিরে আর আদা। রাঁধুনি আর আদাটাই বেশি লাগবে, জিরেটা না দিলেও হয়, তো সামান্য আমি দিই। তো এরপর মশলাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তারপর কষা হয়ে গেছে আমার মশলাগুলো, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। শুক্তোতে চিনি একটু দিতেই হবে, মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খুব একটা শুক্তো। তারপর দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখো অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে এগুলো, তো দেখে নিচ্ছি কতটা হয়েছে। শুক্তোটা প্রায় আমার হয়ে এসছে, শুক্তোটা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলা আর ঘি, এই দুটো দিয়ে আমি মিশিয়ে ভালো করে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার এই রান্না দুটো অবশ্যই আপনারা জানাবেন।